আপনার হাতে সময় যদি কম থাকে তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। ঝামেলা ছাড়াই একদম অল্প সময়ে তৈরি হয়ে যায়। উপকরণগুলো আপনার কিচেনেই পাওয়া যাবে। আর তাছাড়া আপনারা দেখতেই পাচ্ছেন একদম নরম তুলতুলে। আর এটা কতটা টেস্টি সেটা নিজেরা না খেলে বুঝতে পারবেন না। তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটা দেখতে চলে যাই তোরসার কিচেনে। তো চলে এসেছি তোরসার কিচেনে। Hello friends, welcome back to my channel Cook with Baby Torsha and it's me Torsha. ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। তো প্রথমে একটা বড় বাটিতে সুজি নিয়ে নিলাম। যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই দই নিলাম। এটা বাড়িতে পাতা টক দই। এবার এই দুটো ভালো করে মিক্স করে নিচ্ছি। যেহেতু সুজি আছে তাই 10 মিনিট রেস্টে রাখছি। ততক্ষণ ভেজিটেবলসগুলো রেডি করে নিই। তো ফিরে এলাম 10 মিনিট পর। তো দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, গাজর গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা আছে, কারি পাতা আর ক্যাপসিকাম কেটে নিয়েছি। তো সব এক জায়গায় ঢেলে নিচ্ছি। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, অল্প একটু গোটা জিরে, দিলাম অল্প একটু লঙ্কা গুঁড়ো আর অল্প একটু গরম মশলা। এবার সব ভালো করে মিক্স করে নিচ্ছি। আজকের রেসিপিটা দারুণ একটা হেলদি রেসিপি। আর এটা নামমাত্র তেল দিয়ে বানানো হবে। ননস্টিকের পাত্রে যদি বানান তাহলে তেল না দিয়েও বানাতে পারেন। সহজ রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটা একবার ঘুরে আসতে পারেন। এবার অল্প একটু বেকিং সোডা দিলাম। আপনারা যদি সোডা দিতে না চান তাহলে ইনো দিতে পারেন। আমার মনে হচ্ছে একটু জল লাগবে তাই জল দিয়ে দিলাম। ব্যাটারটা খুব পাতলা বা ঘন হবে না। এই যে দেখুন, আশা করি ভিডিওতে দেখে বুঝতে পারছেন। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে প্রথমে হালকা করে তেল ব্রাশ করে দিলাম। এখন 2 চামচ ব্যাটার দিয়ে দিলাম। চামচটা দিয়ে একটু স্প্রেড করে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড পর উপরটা এরকম শুকনো হয়ে আসবে, তখন পাল্টি করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম। খুন্তিটা দিয়ে একটু চেপে চেপে দিলাম। এপিঠ ওপিঠ ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি। বাই দ্য ওয়ে, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন। আর যারা আগে থেকেই করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সবগুলো রেডি হয়ে গেল। তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি। শুধু সহজই না, হেলদি এবং টেস্টি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টিল দেন টাটা, ভালো থাকবেন।